হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি সংযুক্তা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। ভোরবেলায় সূর্য ওঠা দেখবো বলে অ্যালার্ম দিয়েছিলাম 5টার সময়, অথচ অ্যালার্ম কেটে আবার ঘুমিয়ে পড়েছি। আরো 1 ঘন্টা পর উঠে দেখি 6টা বাজে। ঘুম ভাঙার সাথে সাথেই তারপর আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসেছি সমুদ্রে। সূর্য ওঠা তো দেখা হলো না, তো এসে দেখি কিছু জেলে মাছ নিয়ে চলে যাচ্ছে। মাছ দেখাও হয়নি আমাদের, যদিও মাছ ধরা অলরেডি ওদের হয়ে গেছিল। শুনেছি মাঝ সমুদ্র থেকে যখন সূর্যটা ওঠে লাল গোল থালার মতো দেখতে নাকি খুব সুন্দর লাগে। সেই দৃশ্য তো আমার দেখা হলো না, এর আগের বারও দেখা হয়নি, এবারও দেখতে পাইনি। তবে সূর্য অস্ত যাওয়াটা একদিন দেখেছিলাম অল্প কিছুক্ষণের জন্য। আর তার থেকেও বেশি ভালো লাগে মাছ ধরা দেখতে, কারণ কত সমুদ্রের রং বেরঙের মাছ যে তারা ধরে নিয়ে যায়, তার সাথে সাথে অনেক রকম কাঁকড়া, আর তার সাথে যে আরো কত রকম নাম না জানা মাছ রয়েছে তার কোনো ঠিক নেই। সমুদ্রের জলে পা ভেজাতে তো আমাদের সবারই ভালো লাগে, তাই আমরাও গিয়েই কিন্তু সমুদ্রের জলেই নেমে পড়েছিলাম। আর প্রত্যেকটা ঢেউয়ের সাথেই ভেসে আসছিল কিছু না কিছু, একটা কড়ি, ঝিনুক, নয়তো কোনো শামুক, সেগুলোই কুড়োচ্ছিলাম। সমুদ্রের ধারে ধারে পা ফেলে হাঁটতে হাঁটতে এই ঝিনুক কুড়োনোর মজাই আলাদা। তারপর যদি সঙ্গ থাকে জীবন সঙ্গীর, তাহলে তো কোনো কথাই নেই। আমরা তো সমুদ্রের পাড়ে অনেকক্ষণ ছিলাম, কখন যে 4 ঘন্টা কাটিয়ে ফেলেছি আমরা নিজেরাই জানি না। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম, আর তারপর দেখি ঘড়িতে 10টা বাজে। 10টা যেহেতু বাজে, খিদেও পেয়ে গেছে, তাই আর বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে গেছিলাম রুমে কিছু হালকা পাতলা খাবার আমরা নিয়ে গেছিলাম দোকান থেকে, সেটা খেয়েই তারপর আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তারপর কিন্তু আমরা গিয়েছিলাম ঢেউসাগর আসলে একটা বড় পার্ক এরিয়া, তবে সমুদ্রের ধার থেকেই নাকি ঢেউসাগর দেখা যায়, এটা কিন্তু আমরা জানতাম না। তো রুমে আমরা চলে এসেছি, আর এইটা ছিল আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা। এটা কিন্তু পাশের অন্য আর একটা হোটেল, তো বেশ দেখতে ভালো। 2000 years later রুমে গিয়ে আমরা কিছু হালকা পাতলা খাবার খেয়ে তারপর কিন্তু আমরা চলে গেছিলাম ঢেউসাগরে। আমাদের হোটেলটা ছিল নিউ দীঘাতে। নিউ দীঘার যে বাস স্ট্যান্ড রয়েছে, মেন যে হাই রোড, সেখান থেকে আমরা জাস্ট একটা অটো ধরেছিলাম। আমরা 5 মিনিট যাওয়ার পর অটোওয়ালা বললো নেমে পড়ো, তোমরা যেখানে যাবে সেই জায়গাটা চলে এসে। তো আমরা নেমে পুরো অবাক, 5 মিনিটও হয়নি আমরা উঠেছি আর চলে এলাম। এদিকে তো গাড়ি ভাড়া বলছে 100 টাকা করে নেবে। সত্যিই আমরা 5 মিনিটে চলে এসেছিলাম, কিন্তু আমরা রাস্তা চিনি না বলে আমাদের অটো করতে হয়েছিল। তোমরা যদি কখনো নিউ দীঘা যাও, নিউ দীঘা থেকে স্নান করার যে জায়গাটা, সোজা রাস্তায় তোমরা যদি ওইদিকে তাকাও তাহলে দেখতে পাবে দূর একটা উঁচু জায়গাতে একটা সোনার তরী সাজানো আছে। সেই সোনার তরীটাই কিন্তু হচ্ছে ওই যে ঢেউসাগর, ওইটাই। তোমরা হেঁটে ওখান থেকে 5 মিনিটও নয়, 3 মিনিট হয়তো লাগবে। তোমরা ওই সোজা রাস্তা ধরে সমুদ্রের পাড় ধরে হেঁটে যাবে, গিয়েই তোমরা দেখতে পাবে। তো ওইখানেই না টিকিট কাটার ব্যবস্থা রয়েছে, ওখান থেকেও তোমরা আরামসে ঘুরতে পারবে। আমরা যেহেতু দুপুরবেলায় গিয়েছিলাম, তাই ওখানকার দোকানপাট সমস্ত কিছু বন্ধ ছিল, তাই আমরা দুপুরবেলাতেই ওখানে কুলফিওয়ালা ছিল একটা, দাঁড়িয়ে কুলফি খেয়েছিলাম। ওখানে গিয়ে শুনলাম ওখানে নাকি রাত্রিবেলাতে বেশি জমজমাট হয়, দুপুরবেলায় টুকটাক লোকজন আসা যাওয়া করে, বিকেলের পর থেকে সমস্ত কিছু দোকানপাটগুলো ওপেন হয়। তাই চারিদিকটা ভালো মতো ঘুরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর ওখানটায় নাগরদোল্লা ছিল, আমি আর ও দুজনেই নাগরদোলায় দোল খাচ্ছিলাম, ঝাউবন ছিল, সবকিছু মিলিয়ে কিন্তু বেশ পার্কটা অনেকটা সুন্দর। তারপর সমুদ্রের ধারে যে গেটটা ছিল বার হওয়ার, আমরা ওই গেট দিয়েই বেরিয়ে আসি। কিন্তু পুরোপুরি দুপুরবেলায় ছিল, আর মানুষজন নিউ দীঘাতে কিন্তু সবাই স্নান করতে চলে এসেছে, তাই আমরাও তাড়াতাড়ি রুমে গিয়ে চেঞ্জ করেই আবার এসেছিলাম সমুদ্রে। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।